বন্যা পরিস্থিতির যে অবস্থা এখন আমরা আছি বাঁশখালীতে আমরা কিছুক্ষণ আগে আসলে কথা বলেছিলাম এখানকার যে প্রশাসনের সাথে। এখন আমরা আছি আপনি খানখানাবাদ এলাকায়। তো এই বাঁশখালীর প্রায় খানখানাবাদ, সরল, কাতারিয়া এবং বাহারছড়া এইসব ইউনিয়নগুলোতে আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানেও কিছু কিছু এলাকার মধ্যে পানি জমে আছে। এখন খানখানাবাদ এলাকায় আমরা দেখছি যে ইউনিয়ন পরিষদ যে চত্বর সেখানে কিন্তু ত্রাণ বিতরণ করা হবে কিছুক্ষণ পরেই। এখানে দুর্যোগ মন্ত্রী আহসান হাবিব দুলু তিনি এখানে আসবেন। তিনি এখানে এসে এখানকার যে যে বন্যার্ত মানুষ রয়েছেন তাদেরকে আসলে সহযোগিতা করবেন, তাদেরকে ত্রাণ বিতরণ করবেন। তার আগে তিনি আসলে এখানকার এখানকার যে বিষয়গুলো, যে এখানকার যে খাল খনন রয়েছে, বিশেষ করে এখান থেকে পানি যে নামছে না, নিষ্কাশন হচ্ছে না, সেই খালগুলো আসলে সেখানে যে খনন করা হচ্ছে সেই খনন কার্যক্রম সেটাও পরিদর্শন করবেন। পাশাপাশি এখানে এই বাঁশখালীতে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেখানে হচ্ছে প্রায় 120 কিলোমিটারেরও বেশি সড়ক কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত সড়কগুলো দিয়ে যান চলাচল বা মানুষের চলাচল সেটাও কিন্তু আসলে চরম দুর্ভোগে পড়েছেন। তো এইসব চলাচলগুলো আসলে এইসব চলাচলগুলো যাতে স্বাভাবিক হয় এবং সেগুলোর দিকেও আসলে নজর দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সেটি জোর দাবি জানানো হয়েছে। এবং আশা করছি যে এখানকার প্রশাসনও কিন্তু সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করেছেন এবং যারা যারা ফসলি জমি থেকে অন্যান্য যেসব ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, সেসব বিষয়গুলো কিন্তু এখানে অ্যাড্রেস করা হবে। সেই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন প্রশাসন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে জানছিলাম বন্যা পরিস্থিতির সবশেষ খবর।